এবং জিয়াউর রহমানের রাজনীতি হাদি ধারণ করত। কারণ জিয়াউর রহমান আর খালেদা জিয়ার রাজনীতি কিসের উপরে দাঁড়িয়েছে? ভিত্তিটা কি? হুম, ভিত্তিটা হলো যে আপনার আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার হুম, প্রতিজ্ঞা বা আমাদের রাষ্ট্রের যেটা আমাদের বেঁচে থাকার, মাথা উঁচু করে বেঁচে থাকার যে হুম, ইচ্ছা, সেটার প্রতিফলন জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পলিটিক্স এর ভিতরে আছে। আরেকটা জিনিস আছে যে ইসলামিক মূল্যবোধের কথা। এবং হুম, ইসলামিক মূল্যবোধের কথা বললে পরে আমাদের দেশে যারা আপনার বাম রাজনীতি করে তারা খুব সেনসিটিভ হয়ে যায়। হুম, তারা মনে করে ইসলামিক মূল্যবোধ মানেই বোধহয় আমি একটা কট্টর একটা ইসলামিক মূল্যবোধ আর পলিটিক্যাল ইসলাম এই দুটো জিনিস একদমই আলাদা। পলিটিক্যাল হুম, ইসলাম আর আমাদের ব্যক্তিগত জীবনের ইসলাম, আমরা যেটা আমাদের কালচার, আমাদের যেটা আমাদের ধর্ম, বিশ্বাস, সেটা আর পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল ইসলাম একদম সম্পূর্ণ আলাদা। কিন্তু হুম, আপনার আমাদের যারা বাম রাজনীতি করে তারা ওই ইসলামিক ভ্যালুজ এর কথা শুনলে পরেই তারা খুব আ আ আপসেট হয়ে যায়। এই যে এখনই মৌলবাদীরা এসে গেল, এখনই কট্টর এসে যেটা ইন্ডিয়ার বয়ান। ইন্ডিয়া তো হুম, আমাদেরকে হুম, হুম, এখনো বলছে যে এখন ধরেন আ হাদির আম আপনার আ আ জানাজার সময় তো আপনার ওই যে উনার যে 2nd ছেলেটার নাম বোধহয় আল জুবায়ের। আ সে যখন আপনার মাইকটা নিল আম বলার জন্য, সে খুব সুন্দরভাবে বক্তব্য দিয়েছে এবং সে সবসময় বলছিল নারায়ে তাকবীর এবং সমস্ত জনতা বলছিল আল্লাহু আকবার। হুম, হুম, এখন আমাদের বাম রাজনীতিরা বলছে যে এই যে মৌলবাদ এসে গেছে। এখন হুম, আমার কথা হলো কি জানেন? আমার দেশে আপনার অনেকদিন আগে প্রায় বছর 10 এর তারও আগে একটা সেমিনারে আমার সেটা একটা ইন্টারন্যাশনাল ইউকে অন্য জায়গা থেকে আ এই পার্টিসিপেন্টরা এসেছিল। যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে যে হাসিনার আমলে সবসময় হুম, শুনতাম না হুম। যে মৌলবাদ হ্যাঁ, আর জঙ্গি, জঙ্গিবাদ, মৌলবাদ। হ্যাঁ, হুম, যৌনবাদ, এগুলো শুনতাম। মৌলবাদ। তো ওইটা নিয়ে ওয়েস্টার্ন ওই যে তখন ওয়ার অন টেরর যেখানে হুম, ইসলামফোবিয়া। তো সেইখানে সেই সেমিনারে তখন বাংলাদেশে মৌলবাদের কেন উত্থান হবে এটা নিয়ে। তখন আমি একটা কথা বলেছিলাম না শোনেন, তখন কিন্তু অলরেডি মোদি পাওয়ারে এসে গেছে। কিন্তু মোদি তখন পর্যন্ত ইন্ডিয়াতে এত উগ্রতাভাবে হিন্দুত্ব কিন্তু মাথাচাড়া দিয়েছে হিন্দুত্ববাদ। আমি বলেছিলাম হুম, যে দেখেন আমাদের দেশে ইসলামিক উগ্রবাদ তো আমাদের দেশে হওয়াটা আমি মনে করি ভেরি আনলাইকলি। কারণ আমাদের ইতিহাসে কিন্তু আমাদের এই এই জনপদের আপনার ধর্মীয় সহিষ্ণুতার ইতিহাস অনেক লম্বা। আমরা কিন্তু হুম, অন্য ধর্মের প্রতি সহনশীল। হুম, হিস্টোরিক্যালি আমি সেটা আজকে সকালেও এক জায়গায় বললাম যে আমাদের এখানে তো সুলতানি আমল ছিল। যখন হুম, মুসলিমদের এখানে ইয়ে ছিল। আ তারপরে আপনার মোগলরা ছিল। মোগলরাও তো হুম, মুসলিম রুলার। কিন্তু কোন রকম জোর করে কনভার্সন এই দেশে হয়নি। এবং হুম, মোগলরা তো আপনার এত সেনসিটিভ ছিল কনভার্সন এর ব্যাপারে যে আমি যেটা একটা জায়গায় পড়লাম কোথায় জানি যে ইসলাম খান বলে একজন সুবেদার ছিল না এখানে হুম, জাহাঙ্গীরের সুবেদার। ইসলাম খানকে একজন নাকি বলেছে যে এরকম ভাবে অমুক জায়গায় এরকম কনভার্সন তাতে নাকি সে খুবই মানে অসন্তুষ্ট হয়ে বলেছিল যে এর হুম, সমস্ত কনভার্সন করতে তো আমরা আসি নাই। এখানে মোগলরা এখানে এসেছে রাজত্ব করতে। হুম, তারপরে সুলতানরা যদিও আপনার বাংলার সুলতানরা যদিও এই দেশকে নিজের দেশ করে নিয়েছিল। তারা এখানকারই লোক হয়ে গেছিল। কিন্তু তাদের মধ্যেও তো আপনার কোন রকম এরকম আ ধর্মীয় উগ্রতা তো ছিল না। বরঞ্চ হুম, তাদের যে সমস্ত কোর্ট, আ সুলতানদের কোর্টে অনেক আ মা বড়, বড় আপনার চাকরি করত। আপনার হিন্দু ধর্মাবলম্বী লোকরা। আমাদের ইতিহাসে এটা নাই, উগ্রবাদতা। হুম, আমাদের হুম, এখানে যেটা মাঝে মাঝে কেন এখনো দেখা যায় যে কিছু লোক খুব বেশি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। এটা হলো আপনার আমাদের অনেক লোক সৌদি আরবেতে যায় আপনার চাকরি করতে expatriate ওইখান হুম, থেকে তারা ওয়াহাবি ইসলামে আ ইয়ে হয়ে আসে, ইনফ্লুয়েন্সড হয়ে আছে। হুম, ওয়াহাবি ইনফ্লুয়েন্সটা আমাদের দেশে রিসেন্টলি এসেছে। কিন্তু হিস্টোরিক্যালি আমাদের এখানে তো আর ওয়াহাবি ইসলামী যারা আসে তারা তারা কট্টরপন্থী অনেক ব্যাপারেই তারা আপনার আ মানে স্পিরিচুয়ালিটির পরিবর্তে তারা আপনার ওই আ ভ হ ইয়েটাকে বেশি প্রাধান্য দেয়।
মানে হুম, রীতিনীতি এগুলিকে বেশি প্রাধান্য দেয়। তারপরে নিজের মন মতো হাদিস বানায় ইত্যাদি, ইত্যাদি করে। বাট দিস ইস এ রিসেন্ট ফেনোমেনা। হুম, বাংলাদেশের লোকজন হিস্টোরিক্যালি সবসময়ই খুব সহনশীল। কাজেই উগ্রবাদ যদি এখানে উত্থান ঘটে থাকে বা সেই সময় যারা হুম, কনফারেন্সে এসেছিল, যারা এসে হুম, খুব মানে কনসার্ন, খুব মানে বাংলাদেশে এত মুসলিম এরা সব উগ্র হয়ে যাবে। আমি তখন বলেছিলাম, আমরা শোনেন আপনারা ইন্ডিয়ার দিকে তাকান। ইন্ডিয়াতে যদি হিন্দুত্ববাদ উত্থান ঘটে তাহলে সেটা রিপারকেশন বা রিঅ্যাকশন এদেশে হবে। তাছাড়া হবে হুম, না। এটা হুম, কিন্তু রিঅ্যাকশন। আমি যে হুম, আজকাল একটা কথা যেটা এখন আজকাল অনেক মেয়ে কিন্তু আমি একটু দেখলাম যে ইউনিভার্সিটিতেও মেয়েরা হিজাব পরে। হুম, আ হুম, তখন আমি অনেক সময় চিন্তা করেছি যে কেন পরে? আমার আবার একটু কিউরিওসিটি বেশি তো সবসময়। তো ২ জনকে হুম, ২-৩ জনকে জিজ্ঞাসা করেছি যে এটা কি রিলিজিয়াস নাকি? অনেকে বলে যে না সিকিউরিটির জন্য, কেউ বলে রিলিজিয়াস। কিন্তু কথায়, কথায় আমি যেটা দেখলাম যে এটা হলো যে অল ওভার দি ওয়ার্ল্ড এ হুম, মোস্টলি আমি বলব না সবখানে আপনার একটা আম ইসলাম, মুসলিম এর একটা আ একটা কি বলবো আনফ্রেন্ডলি অ্যাটিটিউড আছে। আ হুম, সেইটাকে তারা এটা একটা একটা আমার মনে হয় যেন একটা আইডেন্টিটির স্টেটমেন্ট হিসাবে এটা মেয়েরা ব্যবহার করছে আজকাল। ইয়েস, হুম, আই এম এ মুসলিম। হুম, ওই যে যেটা রিঅ্যাকশন এ যখন আমাদের আপনাদের হাসিনা যখন বলেছিল রাজাকারের বাচ্চা, হুম, নাতিপুতি, হুম, তখন বলেছিল না হুম, সবাই, "হ্যাঁ, আমরা রাজাকার।" হুম, হুম, হুম। ঐরকম আরকি। হ্যাঁ, ওইরকমই আমি সিম্বল মুসলিম। হিসেবে হেজাবটাকে হ্যাঁ, অনেকেই ধারণ হেজাবটা করছে একটা এখন। পলিটিক্যাল হুম, স্টেটমেন্ট বলে আমার মনে হয়। এটা নিয়ে হুম, আমাদের দেশের যারা সোশিওলজিস্ট আছে তারা আ রিসার্চ করে বের করতে পারে, সার্ভে করে হুম, যে কেন এই পরিবর্তনটা এবং মেয়েরা উইলিংলি তাদেরকে কেউ জোর করছে না কিন্তু উইলিংলি পড়ে হ্যাঁ। তারা সবাই। তো এখন সেটা তো একটা আ আমার যেটা মনে হয় বিশেষ এটা করে একটা আপনি দেখবেন যে ইয়াং জেনারেশন এর মধ্যে মানে হিজাবটা মানে আমরা অনেক বলি বেশি। না অনেক বেশি। এবং ইয়াং জেনারেশন যতটা পশ্চিমা কালচারকে অনেকে ধারণ করতে চায় কিন্তু তার থেকে বেশি হেজাবটাকে ধারণ করছে এখন। হ্যাঁ, হিজাবটাকে ধারণ করা পশ্চিমার কালচারটা যারা ধারণ করছে তাতে যে সমাজে আমাদের অবক্ষয় ঘটছে আরকি। সেখান হুম, থেকেও একটা রিঅ্যাকশন হতে পারে। অনেকের বাবা-মা মনে করে যে এটা। কিন্তু আমার যেটা মনে হয় বেসিক্যালি এরকম সত্যি কথা বলতে কি আমি নিজে তো হিজাব পড়ি না। কোনদিন হুম, পড়ি হুম, নাই। হুম, আমার হুম, মাকেও আমি পড়তে দেখি না। আমার মা মাথায় গোমড়া দিতেন। মাথায় কাপড় দিতেন আরকি। হুম, সেই হুম। সময় কিন্তু মারা ঐরকমই একটা যেখানে যেতেন উনি পাঠাতেও আমি দেখেছি আম্মা একটা মাথায় ঘোমটা দিয়ে থাকতেন। কাপড় দিয়ে তো দিতেন। আমি কোনদিন পড়ি নাই। কিন্তু আমার মনে হয় কি জানেন? যে এখন আমি যখন কোনো একটা উম একটা গ্যাদারিং এ যাই, আমি হুম, মাইনরিটি। বুঝলেন? হ্যাঁ, আপনি হ্যাঁ, 99% মেয়ে হিজাব পরে আছে। 99 হুম, বেশি বললাম, 95% আমি হুম। একটা মাইনরিটি। সে আমার আমি যখন দিলার আপা একটু সেটা কিন্তু শুধু বাংলাদেশে না। আমরা যে এখানে চলাফেরা করি এখানেও সেম। মানে বাঙালি কমিউনিটির মধ্যে এরকম 95% আমরা দেখি যে এরকম হৃদয়ে চলে হিজাব গেছে। পরে। তো ইভেন জিজ্ঞাসা করা উচিত যে আপনারা কেন এটা? কিসের জন্য হুম, আপনারা ধর্মীয় কারণে করেন? নাকি এটা কিন্তু হুম, অনেক সময় পলিটিক্যাল স্টেটমেন্ট হয়। কারণ আমার ছোট বোন হুম, বস্টনে থাকে। সে তো এখানে হুম, আপনার ওখানে পিএইচডি করেছে, ওখানেই সেটেল আম রীতিমতো আপনার কি বলবো? মডার্ন বলেন বা যাই বা ঐরকম উগ্র হুম, ওয়েস্টার্নাইজ না। যাই হোক, সে আপনার এই 1/11 এর পরে 9/11 এর পরে হঠাৎ হিজাব পড়া শুরু করেছে। আমাদের হুম, বোনদের মধ্যে হুম, কেউ না, ওই একমাত্র। আমি ওকে হুম, জিজ্ঞেস হুম, করেছিলাম যে, "কিরে তুই হঠাৎ এরকম ভাবে হিজাব পড়লি যে?" বলে, "হ্যাঁ, আমি হিজাব পড়েছি। আমি অফিসে গেছি। আমার অফিসের কলিগরা আমাকে জিজ্ঞাসা করেছে যে, 'কি ব্যাপার? নার্গিস তুমি যে হঠাৎ করে হিজাব পড়েছ?' তো ওর উত্তর ছিল, তখন তো 9/11 মুসলমান হুম, মানেই হুম, টেরোরিস্ট। এখন ও হুম, বলছে যে ও নাকি উত্তর দিয়েছে যে, "I am here trying to make a statement. I hope you হুম, understand." হুম, 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 মানে আমি হুম, একটা স্টেটমেন্ট দিচ্ছি যে আমি মুসলিম। I হুম, hope you understand. All Muslims are not terrorists. মানে হুম, উইথিন ব্র্যাকেট। হুম, তো হুম, এটা হুম, হতে পারে আমি জানি না। হুম। যা হোক এটা আমাদের ডিসকাশন না, এর আমরা অন্যরকম এখানে চলে ইয়াং যায়। জেনারেশন এর মধ্যে যেটা দেখি মানে আমাদের এখানে বর্ন অ্যান্ড বট আপ যারা
তারা যেটা বলে যে তাদের অনেক ক্ষেত্রে মানে তাদের পর্দার জন্য আবার কিছুটা আছে যে তাদের উইলিংলি তারা এটা পছন্দ করে। ঠিক আছে? মায়ে পড়ে না হেজাব কিন্তু মেয়েরা পড়ে। এটা উইলিংলি তারা নিচ্ছে এবং এটাকে একটা ধর্মীয় উম আ সেক মানে ধর্মীয় কালচার তো আছেই। পাশাপাশি মানে আ হেজাবটা প্রিয় তাদের এটাকে আমি কি বলবো? এক ধরনের মডার্ন কে মেকআপ হিসেবেও মানে ফেস কাটিং বা নিজেকে আব্রু করে রাখা, এটা একটা মডার্ন হিসেবেও নিচ্ছে আরকি। মানে ফ্যাশন হিসেবে নিচ্ছে। সরি আমি এই শব্দটাই আমাকে একজন ব্যবহার করছি। বলেছে যে এটা ফ্যাশন। আমি বললাম, ফ্যাশন ও হুম, আচ্ছা। হ্যাঁ। আমি বললাম, হুম, এটা কি করে ফ্যাশন হয় তা তো আমি বুঝলাম না। কারণ হুম, আপনি যদি ভালো করে গয়নাগাটি না পড়তে পারেন তাহলে ফ্যাশন কেমন করে হবে? হিজাব পরলে তো গয়নাগাটি পরা যায় না। পরে অবশ্য দেখি বাইরে। না পড়ে। এখন কিন্তু কিন্তু সবই পড়ে। মানে হ্যাঁ, হেজাবের সবই পড়ে। বাইরে কিন্তু সবই পড়ে। হুম, না কিন্তু দ্যাট ইস বিসাইডস দ্য পয়েন্ট। আমার মনে হয় আমার যেটা আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্স এর লোক, আমার মনে হুম, হয় আপনার এটা একটা স্টেটমেন্ট আমার বোন যেটা বলেছিল অনেকদিন আগে। যে হুম, I am হুম। making a statement here. মানে I মানে am যত বেশি হেজাবের বিপক্ষে ইয়ে করবে হ্যাঁ। সেই না ওটা কিন্তু মানুষের মধ্যে আগ্রহটা ওয়ার বেশি অন হবে। টেরার, ওয়ার অন টেরার মুসলিম মানে টেররিস্ট। তো ও বলেছে আমি মুসলিম। তো অল হুম, মুসলিমস হুম, আর নট টেররিস্ট। আই হুম, এম ইউর হুম। কলিগ। এটা আচ্ছা তার আমি স্টেটমেন্ট হুম। ছিল। দিলার পা আমরা একটু